এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম। শামীম, আপনি বর্তমানে কোন এলাকায় রয়েছেন? ভবন হেলে পড়ার তথ্য পাওয়া গেছে, হতাহতের কোনো খবর পাওয়া গেছে কিনা সে বিষয়ে জানাবেন। হ্যাঁ রাব্বি, আমি এই মুহূর্তে রাজধানীর মধুবাগ এলাকাতে আছি। এখানে যে 5.7 মাত্রার যে ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পে একটি ভবন হেলে পড়েছে আরেকটি ভবনের গায়ে। আমরা হয়তো দেখাতে পারছি যে এই 5তলা ভবনটি পাশের একটি 6তলা ভবনের সাথেই হেলে লেগে গেছে এবং সেটা ভূমিকম্পের সাথে সাথেই আসলে এই ঘটনাটা ঘটেছে। এবং সে সময় আসলে যারা এই ভবনে যারা ছিলেন আতঙ্কিত হয়ে তারা নিচে নেমে আসেন। শুধু এই ভবনই না, আসলে ভূমিকম্পের এই সময়টায় আশপাশের সব ভবনের মানুষই আসলে যার যার অবস্থানেই ছিলেন। অনেকে ভূমিকম্পের পরেই আসলে নিচে নেমে এসেছেন। তবে আমি আসার পথে আরও একটি ভবনের খোঁজ পেয়েছি, যেটা আসলে উপরের ফ্লোরটা ভেঙে নিচে রাস্তায় এসে পড়েছে এবং সেখানে কয়েকজন আহত হয়েছে। আমরা এখানকার খবর শেষে হয়তো আমরা সেখানে যেতে পারবো। তবে এই মুহূর্তে আমরা একটু জানার চেষ্টা করব যে এখানে যারা সে সময় আসলে প্রত্যক্ষদর্শী ছিলেন, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। সেই সময় আসলে আপনারা এখানে যারা ছিলেন, এই ভবনটা আসলে ঠিক কিভাবে হেলে পড়লো, কি দেখেছেন? ভবনটা প্রথম যখন ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার এলোমেলো হয়েছে, এলোমেলো হওয়ার পর একটু কাইতে হয়েছে একদিকে এরকম, কিন্তু আগে এতটা মিক্স ছিল না, ফাঁকা ছিল। না, হাতে কেউ হয় না, তাড়াহুড়ো করে নিচে লোকজন নেমে আসছে। হ্যাঁ রাব্বি, আসলে যেমনটা শুনছিলেন যে ভূমিকম্প পরবর্তী সময়ে আসলে সবাই আসলে তাড়াহুড়ো করে নিরাপদে নিচে নামার চেষ্টা করলেও আসলে এই এলাকায় নামার সময় আসলে কেউ আহত হননি, এটা স্বস্তির। তবে আমরা খবর পেয়েছি আশপাশের আরও বেশ কয়েকটি ভবন এরকম হেলে পড়ার খবর পেয়েছি, আরও একটি ভবন আসলে ভেঙে পড়ারও খবর পেয়েছি। আমরা পরবর্তী নিউজে সেটা আশা করছি দেখাতে পারবো রাব্বি। আপনার মাধ্যমে সেই তথ্য জানিয়ে দিব।